আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আপনাদেরকে কৃষি দেখাতে ভালো লাগে আর আমি আছি উগান্ডাতে। উগান্ডার কৃষিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি আসছি একটা সোগাম বাগানে। সোগাম কেবল বের হচ্ছে, এখনো মানে কেবল ফুল আসতেছে আর কি। এই যে মোচা মোচা আকারে হয়েছে, এগুলা সুন্দর করে করে হবে আস্তে আস্তে করে। এটা বেশ বড় আকারে হবে। তো এই সোগামটা আমি বাংলাদেশে দেখি নাই। সোগাম তো কিছুটা গাছগুলা দেখতে কিছুটা আপনার ভুট্টা গাছের মতন। এই দেখেন, ফুল আসছে, এই যে এটা বেশ মোটা আকারে হয়ে গেছে। এখানে বের হবে একটা সোগাম। মাটিটা খুব উর্বর, যাতে করে এখানে গাছগুলা বেশ বড় আকারের হচ্ছে। বেশ ভালো উর্বর মাটি। এই বাচ্চাটা আমি ভিডিও করতেছি, ও দেখতে আসছে। খুব ভালো। এরা সাউথ সুদান হলে এরা ডিস্টার্ব করতো, কিন্তু উগান্ডাতে এরা ডিস্টার্ব করে না। খুব ভালো ছেলে এরা উগান্ডাতে। উগান্ডা আসলে আমি যেখানে থাকি সেখানের মানুষগুলা, আমার কাছে মনে হয় আমি খুলনাতে আছি এবং আমাদের নিজেদের যে গ্রাম দিঘলিয়া বারাকপুরে, আমি সেখানে আছি। আমার কাছে এমনটা মনে হয় আমার এই উগান্ডার এই ভিলেজটাতে। ও মানুষগুলা খুব ভালো। আবার একেবারে যে ঝামেলা হয় না তাও না, কিন্তু ঝামেলা হয়, কিন্তু এরা সহজ সরল, সহজে বোঝা যায়। এদের ভিতরে আমরা বাংলাদেশে যেমন অনেকে ভিতরে ভিতরে একটা মনে রেখে দিয়ে পরে ওইটা নিয়ে ঝামেলা হয়, এরা এটা বোঝে না। তো এইটা সোগাম বাগান। এই যে, তো এই সোগাম বাংলাদেশে সচরাচর আমি দেখিই নাই। বাংলাদেশে থাকতে আমি কখনো সোগামই দেখি নাই। এখানে আমি প্রথম দেখছি আর কি সোগামটা। এই যে হচ্ছে, এটা বেশ বড় আকার একটা বের হবে। এই যে বের হচ্ছে অলরেডি। এই যে এটা পুরোটাই এই যে বের হচ্ছে। তো এই সোগাম, আর আপনাদেরকে কাসাবার একটা ভিডিও দিয়েছিলাম। সোগাম এবং কাসাবা দুটো শুকায় এরপরে একটা আটা বানায় এরা। এই দুটো আটাকে একসাথে মিশায় এরা খায় এবং সেটাকে বলে এরা রুটি, ব্রেড বলে। আবার দেখেন, সোগামের মধ্যে আবার ভুট্টাও করছে আর কি। এখানে একটা ভুট্টা গাছ লাগাইছে। দেখেন, সোগাম আর ভুট্টার পাতা সেম, শুধুমাত্র পরিবর্তন এখানে একটা ভুট্টা এখানে বের হচ্ছে। গাছের কোয়ালিটি দেখলেও প্রায় কিছুটা একটু ভিন্ন থাকে, বাট ধরতে গেলে সবই প্রায় সেম। দুই একটা করে ভুট্টার বীজ ছাড়াইছে। সোগাম এখানে আপনি যদি কয়েক টন, কয়েকশো টনও যদি উৎপাদন করেন, উগান্ডাতে বিক্রি হয়ে যাবে, লোকাল মার্কেটে বিক্রি হয়ে যাবে। এত বড় মার্কেট এই সোগামের। কারণ এদের এটা নিত্যদিনের খাবার সোগামটা, এই জন্য আর কি এটা ভালো বিক্রি হবে। দেখেন কত সুন্দর বের হচ্ছে। এইগুলা লাস্টে যখন বের হবে আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দিব এই বাগানেরই, আপনারা যদি চান। দেখেন, বেশ সুন্দর হচ্ছে এখানে সোগাম। আহ এই বাগানটাও একটা স্কুল টিচারের। এই আমাদের পাশে একটা প্রাইমারি স্কুল আছে, তো ওই প্রাইমারি স্কুলের একজন টিচারের ভদ্রলোক। আমার আসলে কি এইখানে যত শিক্ষিত মানুষ আছে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক, যাতে করে ধরতে পারেন যে সে আমার ফ্রেন্ড, ভালো একজন ফ্রেন্ড। এই যে দেখছেন সোগাম এরকম আর কি, থল আকারে হয়, অনেকটা খেজুরের ফুলের মতন। যখন রেডি হবে তখন আপনাদেরকে দেখাবো এই সোগামটা। ফার্স্ট টাইম কে কে দেখলেন এই সোগামটা? যারা আফ্রিকাতে থাকে তাদের কাছে এটা কমন, কিন্তু বাংলাদেশে অনেকের কাছে নতুন হবে। তো কে কে প্রথমবার দেখলেন এই সোগাম গাছ অবশ্যই জানাতে ভুলবেন না। আমার খুব ইচ্ছা আছে এই সোগামটা বাংলাদেশে করার। কারণ এই সোগামটা খুবই ভালো, মানে খেতে খুব টেস্টি। সোগামের আটার যে, এরা তো আসলে আটা খায়, তো সোগাম দিয়ে যদি আপনি আটা দিয়ে রুটি বানান, আমি একবার রুটি বানাইছিলাম, তো রুটিটা বেশ টেস্টি এবং
বেশ হেলদি, আমার কাছে বেশ হেলদি লাগছে, কারণ এটা প্রতিটা মানে সোগামটা বেশ হেলদি। তো এইখানে হচ্ছে প্রায় কত 2 একর বা 3 একর জমিতে সোগাম করছে। শেষ মাথা পর্যন্ত যাওয়া তো বেশ কঠিন হয়ে যাবে, যেহেতু অনেক গাছের মধ্যে দিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। তারপর আপনাদেরকে কিছুটা দূর দেখাই। তো এইখানে যদি একটু লাইন ভাবে করতো আর একটু গাছের কোয়ালিটি আরো ভালো হতো, যেহেতু মাটিটা অনেক উর্বর ছিল, একটু ভালো কোয়ালিটি হতো। কিন্তু আসলে ওইভাবে করি নাই, মানে বিচি ছড়ায় শুধু গাছ করে দিছে, আর হচ্ছে পরিষ্কার করে দিছে। যখন গাছটা একটু ছোট ছোট ছিল তখন একটু পরিষ্কার করে দিছে, এছাড়া বাকি কোনো কাজ এরা করেনি, বা কোনো প্রকার সার ব্যবহার করেনি। সার ব্যবহার ছাড়াই যদি এত সুন্দর হয়, তাহলে একটু পরিপাটি করে যদি সার ব্যবহার করত তাহলে কেমন হতো, অসম্ভব সুন্দর হতো। যদিও এরা সারের সাথে ততটা পরিচিত না, তারপরে আসলে শহরের দিকে পরিচিত কিছু মানুষ, কিন্তু গ্রামের দিকে এরা আসলে পাওয়া যায় না গ্রামে। আর দ্বিতীয়ত হচ্ছে সারের দামও বেশি, এবং এরা আসলে ওইগুলা এই আল্লাহর রাস্তা করে দেয়, কোনো রকম স্প্রে করে, এই তো শেষ। তো এই জমিগুলাতে বেশ একটা দারুণ জিনিস, উগান্ডাতে আপনার ড্রাই সিজন থাকে, যে সময় কিছু করা যায় না, কোনো ফসলই করা যায় না। তো এই ড্রাই সিজনটা হচ্ছে সামনে, ড্রাই সিজনটা। সুতরাং এই ড্রাই সিজনের আগে এরা 3টা ফসল করে। কল্পনা করা যায়, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত একটা ড্রাই সিজন থাকবে। এই ড্রাই সিজনে হচ্ছে এরা কোনো ফসল করতে পারে না, কিন্তু এর আগে এরা 3টা ফসল করে ফেলছে। প্রথমে এই জমিতে ছিল হচ্ছে আপনার তিল করছিল, তিল করার পরে হচ্ছে এই যে বাদাম করছিল, এখানে বাদাম, এই যে বাদাম এখন আছে কিনা জানি না, এই যে আছে অলরেডি, যে এগুলো নষ্টতা গাছ, এই জন্য আর উঠায়নি। তো বাদাম করার পরে এরপরে হচ্ছে প্রথমে তিল করলো, তিল উঠাই নিল, এরপরে বাদাম করলো, বাদাম উঠাই নিচ্ছে, এইবারে হচ্ছে সোগাম করছে। তার মানে হচ্ছে 3 নাম্বার চাষ এটা। তো এইটা ডিসেম্বরের দিকে, হ্যাঁ ডিসেম্বরের দিকে উঠে যাবে এই সোগামটা। এরপরে হচ্ছে এরা বসে থাকবে। তো যদি এখানে পানির ব্যবস্থা থাকতো তাহলে দেখা যেত যে ডিসেম্বরে আর একটা ফসল করা যেত। তার মানে হচ্ছে চাইলে 4টা ফসল অনেক ক্ষেত্রে করা যায়, অনেকটা একটু চেষ্টা করলে। এরা এই ফসলগুলা খুব তাড়াতাড়ি হাতে পাওয়া যায়, তো যাতে করে বেশ কয়েকটা ফসল করতে পারে, এবং শুধুমাত্র বীজের মূল্য বাদে আর পরিষ্কারের মূল্য বাদে তেমন একটা কোনো খরচ নেই, কারণ হচ্ছে জমিগুলো আগে থেকে রেডি করা থাকে, যাতে করে শুধুমাত্র কোনো রকম একটু পরিষ্কার করেই পরবর্তী ফসলটা করে ফেলায়। তো আজকে সোগামের ভিডিওটা কেমন লাগলো, যদিও যারা প্রথমবার দেখলেন অবশ্যই জানাতে ভুলবেন না, আর যারা আফ্রিকায় থাকেন তারা তো জানেনই যে আসলে সোগাম অ্যাভেলেবেল এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।